শুভকে এবার কি বলবো? কেন করলাম এই মিথ্যে বিয়ের নাটক? আমার কর্মফলে হয়তো মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ও ছেলেকে তো আমি পেটে ধরেছি। আমার পাপের ফল, আজকের আমার পাপের ফলে শুভ বৃষ্টির জীবনটা এভাবে নষ্ট করে দিল। হঠাৎ কেন এত বড় সিদ্ধান্ত নিলেন শাওন ম্যাডাম? কেন আমায় কিছু না জানিয়ে এই মিথ্যেতে জড়ালেন? কেউ যে স্যারের এত বড় ক্ষতি করতে চাইছেন সেটা আমায় কিংবা রাজীব স্যার কিংবা বিথিকা ম্যাডাম কাউকে একবারও কেন জানালেন না? তাছাড়া এমন কি বিপদ যার জন্য বিয়ের মতন একটা পবিত্র বন্ধনকে জড়িয়ে মিথ্যে বলতে হলো ওনাকে? শাওন মা, আমি জানি কাকু, তুমি, কাকিমা, মলেদি, বৃষ্টি, এরা সবাই আমাকে এখন খুব ঘৃণা করছো, আর করাই উচিত। আমি তোমাদের দুই সন্তানের জীবন নষ্ট করে দিয়েছি। আমি এতটাই অপয়া যে আজ অব্দি কারোর ভালো করতে পারলাম না। আমি কারোর না। এত বছর আমার বাবার ক্ষতি করেছি, সমাজের সামনে বাবার মাথা হেট করেছি, আর এখন তোমাদের। মারে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার সাথে কার গাঁটছড়া বাঁধা সে তো স্বয়ং ঈশ্বর জানেন। তবে তোর আর শুয়োর এই যে বন্ধন, এই যে তোমরা দুজনে এক হয়েছ, আমি জানি এ স্বয়ং ঈশ্বরের ইচ্ছে। আমি না শুভর জন্মছক দেখেছি, ওর কপালের রাজযোগ আছে। বাবা, আমার আর শ্রীপর্ণার বিয়ে হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সবাই খুশি থাকবে বাবা। আর আমার কাছে আমার পরিবারের আনন্দের চেয়ে দামি আর কিচ্ছু নেই। আর কেউ না হোক, আমি তো জানতাম আমার শুভর কপালে এমন কোন স্ত্রীকে পাওয়ার কথা লেখা আছে যে ওর ভাগ্য বদলে দেবে, আর সেই সঙ্গে হয়তো আমার গোটা পরিবারেরও ভাগ্য বদলাবে। যা হওয়ার তা তো হয়ে গেছে। দেখো, আমি জানি এখন তোমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, হয়তো তার উত্তর তোমার জানা নেই, কিন্তু পিছপা হলে তো চলবে না মা। বিয়ে যখন তোমরা করেছো তখন সবার সামনে মাথা উঁচু করে সবার প্রশ্নের উত্তর দিতে হবে। তার জন্য তৈরি হও মা। চলো মা, বাড়ি চলো। তোমাকে তো বরণ করে ঘরে তুলতে হবে মা। তুমি তো আমাকে বাড়ির বউ বলে কাছে টেনে নিচ্ছ কাকু, কিন্তু আমি সবার সামনে দাঁড়িয়ে কি করে বলবো? কি করে বলবো আমি যা যা বলছি সব মিথ্যে? শুভকে এবার কি বলবো? কেন করলাম এই মিথ্যে বিয়ের নাটক? যারা আমার ভবিষ্যৎ নষ্ট করেছে তাদের আমি সুখে সংসার করতে দেব না। ওরা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল না? এবার এই চক্রান্তের শেষ আমি দেখেই ছাড়ব। শাওন চক্রবর্তী, তোমার জীবন আমি নরক করবই।